হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো ফাদার্স ডে, তাই জন্য আমরা বাড়িতে কেক পাঠিয়েছিলাম। আজকের দিনে কেক না কাটলে কি ভালো লাগে? আর দূরে থেকে যদি ওদের জন্য এই ছোট ছোট জিনিসগুলো করতে পারি, তাহলে সত্যিই আমাদের খুব ভালো লাগে। আপনারা ফাদার্স ডেতে কে কী করলেন জানাবেন কিন্তু বন্ধুরা। কাল কস্কো থেকে যে জিনিসগুলো আমরা কিনে এনেছিলাম সেগুলোকে সব আনপ্যাক করা শুরু করেছিলাম। একেবারে ধুয়ে ধুয়ে সব রেখে দিচ্ছিলাম। এই হলো এয়ার ফ্রায়ার। ও এখন এয়ার ফ্রায়ারটাকে চালানোর চেষ্টা করছে। ঠিকঠাকভাবে চলে কিনা সেটাও তো দেখে নিতে হবে। এই এয়ার ফ্রায়ারটায় কিন্তু 3টে কন্টেনার দিচ্ছে 3টে সাইজের, এবং এই এয়ার ফ্রায়ারটা নাকি অনেক বেশি ভালো ক্রিস্পি, আপনার বিভিন্ন রকমের ফ্রাই করার কাজে খুব সাহায্য করবে। তাই আমরা এখানে কয়েকটা ফিশ ফ্রাই দিয়ে দিয়েছি জাস্ট চেক করার জন্য যে এয়ার ফ্রায়ারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমার বরের ওয়ার্ক টেবিলটা অনেক দিন ধরেই মাটিতে পড়ে রয়েছে, তাই জন্য আজকেও ঠিক করেছে এই উইকেন্ডে ওই টেবিলটাকে বানিয়ে নেবে। এখানে তো সব জিনিস নিজেদের হাতে করে বানাতে হয়, প্রত্যেকটা পার্টস দিয়ে যাবে, আপনাকে সেগুলোকে অ্যাসেম্বল করে টেবিল চেয়ার সব বানাতে হবে। এটা একটা স্টিলের টেবিল, তাই বেশ ভারী ছিল। ও একা না তুলতে উঠতে পারছিল না, তাই আমি ওকে একটু সাহায্য করছিলাম টেবিলটা বানাতে। এটা একটা মেকানিক্যাল টেবিল। এই টেবিলটার হাইট চেঞ্জ করা যায়। আপনি চাইলে এই টেবিলটায় দাঁড়িয়ে কাজ করতে পারবেন, আবার চাইলে টেবিলটার হাইট শর্ট করে চেয়ারে বসেও কাজ করতে পারবেন। টেবিলটা বেশ সুন্দর দেখতে, গ্লসি কালো, আর তার ওপর একটা ম্যাগনেটিক ক্লথ দিয়েছে পাতার জন্য। ও টেবিলটাকে অলমোস্ট ওর ইম্পর্টেন্ট জিনিস দিয়ে সাজিয়ে ফেলেছে। এখন বিকেল 4টে সাড়ে 4টে মতো বাজে। কি রোদ্দুর দেখুন! এটা আমাদের বাড়ির একদম এন্ট্রান্সটা। এই জায়গায় বড় বড় গাছগুলো রয়েছে, আর সামনের মেন রোডটা এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে খুব বোর লাগলে আমি এখানটা এসে দাঁড়াই, এই গাছগুলোকে দেখি, আর সামনের প্রচুর গাড়ি দেখতে পাই। সেই গাড়িগুলো কখনো দাঁড়াচ্ছে জ্যামেতে, আবার কখনো যাচ্ছে। খুব সুন্দর লাগে এরকম জায়গায় দাঁড়িয়ে বিকেলটা উপভোগ করতে। আজকে আমরা চলে এসেছি ডাউনটাউনে। কেন বলুন তো? আজকে আমরা হট করেই ঠিক করলাম একটা মুভি দেখব। মুভিটার প্রচুর নাম শুনছিলাম, আপনারাও হয়তো শুনেছেন, অবসেশন। এই মুভিটার নাকি IMDb-তে 8.2 রেটিং। তাই জন্য আমরা ভাবলাম এই মুভিটা তো দেখতেই হবে, না দেখলে অনেক বড় কিছু মিস করে ফেলবো। আর আমার এরকম একটু থ্রিলার টাইপের, একটু হরর টাইপের মুভি খুব ভাল লাগে, তাই আমরা চলে এলাম সেই মুভিটাই দেখতে ডাউনটাউনে। এই হলো আমাদের সিনেমা হল AMC। এখানেই আজকে আমরা আমাদের অবসেশন মুভিটা দেখব। আমরা রাত 9:30টার শো কেটেছিলাম। এই জায়গার আশপাশটা দেখুন, কি সুন্দর লাগছে না? এখন আমরা এখান থেকে কিছু একটা খাবার কিনে নেব, আর তার সাথে একটা ড্রিঙ্কস তুলে নেব। প্রচুর লোক দেখছি হল থেকে বেরোচ্ছে, মনে হয় আগের কোনো একটা সিনেমা শেষ হয়েছে, তাই জন্য এখন এত ভিড়। আমার বর খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছে, যাতে ও খাবারটা নিয়ে আমরা একেবারে হলের মধ্যে ঢুকে পড়তে পারি। আমাদের অবসেশন মুভিটা হল 5-এ চলছে। দেখুন পরপর কত হল রয়েছে এখানে, বিশাল বড় এই থিয়েটারটা।
ও নিয়ে নিয়েছিল পিৎজা আর তার সাথে কোক। সিনেমা হলটা বিশাল বড় ছিল আর চেয়ারগুলো তো দারুণ, একেবারে শুয়ে শুয়ে আপনি সিনেমা দেখতে পারবেন। তার সাথে সিটটা ছিল হিটেড, যাতে আপনার সারাদিনের কোমরের সব ব্যথা ক্লান্তি একেবারে মুছে যেতে পারে। এই হলো অবসেশন মুভি, যার কিছুটা অংশ আপনাদেরকে আমি শেয়ার করছি এখানে। মুভিটার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, বাট এটা রিকোয়েস্ট করব সবার একবার এই অবসেশন মুভিটা দেখা উচিত। দুর্দান্ত মুভিটা, আর যে হিরোইন ছিল তার অ্যাক্টিং তো অতুলনীয়। মুভি শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে কিন্তু দুপুরে আমি বেশ কিছু রান্নাও করে রেখেছিলাম। আর কি কি রান্না করেছি সেটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু কালকের আমার ব্লগটা দেখতে হবে। আজকে এটুকুই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।